ফের নিষিদ্ধ কাপ সিরাপ পাচারের আগে উদ্ধার প্রায় 5 লক্ষ টাকার ফেন্সিডিল। শুক্রবার সন্ধ্যায় বালুরঘাট শহরের কচিকড়া এলাকার একটি ট্রান্সপোর্ট থেকে উদ্ধার হয়েছে 2400 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ। একদম অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারের চেষ্টা পাচারকারীদের। কোনো গাড়ি বা লরি নয়, এবার অভিনব মাধ্যমে ফেন্সিডিল পাচার করছেন পাচারকারীরা। কলকাতা থেকে ট্রান্সপোর্টে করে বালুরঘাটে আসছে নিষিদ্ধ কাপ সিরাপ। এরপর জেলার বিভিন্ন প্রান্তে তা ছড়িয়ে যাচ্ছে। সেখান থেকে সেই কাপ সিরাপ পাচারকারীদের মাধ্যমে পৌঁছে যাচ্ছে বাংলাদেশে। শুক্রবার অভিযান চালিয়ে প্রায় 3000 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করল বালুরঘাট থানার পুলিশ। গতকালই ডাক্তারের স্টিকার লাগানো গাড়ি করে 3190 বোতল কাপ সিরাপ পাচারের চেষ্টা রুখে দিয়েছিল পুলিশ। আজ বুধবার 3000 বোতল ফেন্সিডিল উদ্ধার করল পুলিশ, যার বাজার মূল্য প্রায় 6 লক্ষ টাকা। কাপ সিরাপ পাচারের ঘটনায় কুমারগঞ্জের ডাঙ্গারহাট কাটলা এলাকার মিনারুল মোল্লা বয়স 38 নামে এক চালককে গ্রেফতার করেছে পুলিশ। কি রে, চিন্তায় আছিস? বড্ড বিপদে পড়েছি। কি হয়েছে? আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে। চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে, তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন। ভাই কোথায়? রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন। টেন্ডেন ইনজুরি, জন্মগত ক্ষত যেমন ঠোঁট কাটা, মূত্রনালী প্রতিবন্ধকতা, ব্রেস্টের যে কোনো রকম সার্জারি, এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক, উকিলপাড়ায়, রায়গঞ্জ রেল স্টেশনের পাশে। প্রয়োজনে কথা বলুন 9732464382। কবে থেকে গাড়িটা চালাতে তুমি? এটা গাড়ি এখন চালাই না তো। আমি কবে থেকে চালাচ্ছিলে? আমি অন্য গাড়ি চালাই স্যার, পিক আপ চালাই। আজকে কে বলেছে এটা চালাতে? এটা ওই গাড়ির মালিকই বলছে। মালিকের নাম কি? মাজদুর। কি নিয়ে আসলো? ফেন্সিডিল জানো এটা? পেটিতে ফেন্সিডিল থাকবে এটা বুঝতে পারিনি। ঠিক আছে। আজকে আবার ফেন্সিডিল উদ্ধার হলো, কালকে থেকে লাগাতার এই অপারেশন চলছে। আপনারা জানেন যে আজকে দুপুরের দিকে আমরা একটা ইনপুট পাই এবং সেই ইনপুটটাকে ওয়ার্কআউট করতে গিয়ে আমাদের থানার টিম একটা গাড়ি ইন্টারসেপ্ট করে, সেখানে একজনকে ডিটেইন করা হয় এবং তার পয়জন থেকে অলমোস্ট 600 পিসেসের মতন নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করা হয়। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদ করে জানতে পারি এটা সে কোথায় থেকে নিয়ে এসছে, এবং সে ডিসক্লোজ করে বালুরঘাটের একটা আমাদের যে গোডাউন আছে সেই গোডাউন থেকেই সে সেটা নিয়ে এসছে। তো লিডিং টু হিজ স্টেটমেন্ট আমাদের সব লিগাল ফর্মালিটিসগুলো মেনটেন করে আমরা তাকে নিয়ে আসি। নিয়ে এসে এখানে একটা ট্রান্সপোর্টের গোডাউন, সেই ট্রান্সপোর্টের মাধ্যমেই তার জিনিসগুলো এসছিল। তো তার দেখানো নির্দেশ অনুযায়ী আমরা এখান থেকে প্রায় 2400 বোতলের মতন নিষিদ্ধ কাপ সিরাপ এখন উদ্ধার করলাম। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল স্যার? তার কথা অনুসারে তো এগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। কুমারগঞ্জের ডাঙ্গারহাটের দিকেই নিয়ে যাওয়া হচ্ছে। ট্রান্সপোর্টে এসেছিল মানে এবার কি মানে যারা কারবারি আছে তারা কি ট্রান্সপোর্ট এইভাবে সুরক্ষিতভাবে নিয়ে আসার চেষ্টা? এটা একটা মোডাস অপারেন্ডি আমাদের কাছে ডিসক্লোজ হলো, এবং বাকি আর কি এর মধ্যে ইনভলভ আছে, কিভাবে পুরো মেকানিজমটা কাজ করতো, এটা আমরা তদন্ত করে খতিয়ে দেখছি। কার নামে এইগুলো সব এসেছিল এখানে? কোনো ব্যবসায়ী? এই মুহূর্তে তদন্তের স্বার্থে আমি সেটা গোপন রাখছি, বাট যখন আমরা তাকে অ্যারেস্ট করব আমরা নিশ্চয়ই আপনাদেরকে ব্রিফ করব। কত টাকা মূল্য হতে পারে? মোটামুটি তাও 4.5 থেকে 5 লক্ষ টাকা। বালুরঘাট থেকে মার্টিন সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।